আমরা বাঙালিরা সারা বছরই ঘুরতে ভালোবাসি, তবে ব্যস্ত জীবনে সবসময় লম্বা ছুটি ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই এক রাতের ছোট্ট ব্রেক বা উইকেন্ড গেটঅ্যাওয়ে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শীতকালে এমন জায়গা খুঁজে পাওয়া সহজ, কারণ তখন আবহাওয়া মনোরম থাকে, নাতিশীতোষ্ণ তাপমাত্রা, কম আর্দ্রতা। কিন্তু গরমে এক রাতের সফরের জন্য জায়গা বেছে নেওয়া একটু কঠিন হয়ে পড়ে, কারণ প্রখর রোদ আর অতিরিক্ত গরমে ঘোরাঘুরি বেশ ক্লান্তিকর হয়ে ওঠে। গরমে স্বাভাবিকভাবেই পাহাড়ি অঞ্চলে ছুটি কাটানো সবচেয়ে আরামদায়ক, কিন্তু কলকাতা থেকে মাত্র এক রাতের মধ্যে পাহাড়ের স্বাদ পাওয়া বেশ দুঃসাধ্য। তাই আজকের এই ভ্লগে আমরা এমন 6টি জায়গার কথা বলবো যেখানে আপনি গরমের মধ্যেও এক রাত কাটিয়ে ফ্রেশ হয়ে ফিরতে পারবেন। এই সব জায়গাগুলোর শুধু আশেপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেই রিল্যাক্স করতে পারবেন, খুব বেশি সাইটসিং না করলেও চলবে, কারণ আমরা জানি গরমের দিনে লম্বা সাইটসিং বেশ কঠিন হয়ে ওঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কলকাতার কাছে এমন 6টি চমৎকার ডেস্টিনেশন যেখানে আপনারা গরমে গেলেও স্বস্তি পাবেন। প্রত্যেকটি জায়গার সব ইম্পর্টেন্ট ডিটেলস আমরা এখানে দেব, তাই আপনাদের রিকোয়েস্ট করছি ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আমাদের লিস্টে প্রথম জায়গাটি হলো বরন্তী। পুরুলিয়ার বরন্তী এক ছোট্ট সুন্দর গ্রাম, যেখানে পাহাড়, লেক আর প্রকৃতির অপার সৌন্দর্য একসঙ্গে মিশে আছে। শান্ত পরিবেশ, সবুজে ঘেরা পাহাড় আর নির্জনতা সব মিলিয়ে এটি শহরের কোলাহল থেকে দূরে এক আদর্শ বিশ্রামের জায়গা। সকালে পাখির ডাক আর ঠান্ডা বাতাস মন ভরে দেয়, আর বিকেলে লেকের ধারে বসে সময় কাটানো এক অনন্য অনুভূতি দেয়। কলকাতা থেকে বরন্তীর দূরত্ব 263 কিলোমিটার। সবচেয়ে কাছে রেল স্টেশন হলো মুরাডি। মুরাডি থেকে বরন্তীর দূরত্ব 500 কিলোমিটার মতো হবে, এবং টোটোতে খুব সহজেই পৌঁছানো যায়। এছাড়া আসানসোল থেকেও বরন্তী যাওয়া যায়, কারণ এটি আসানসোল থেকে মাত্র 36 কিলোমিটার দূরে অবস্থিত। তাছাড়া আপনারা গাড়িতেও যেতে পারেন, কলকাতা থেকে সড়ক পথে 5-6 ঘন্টা লাগবে। বরন্তীতে থাকার জন্য বেশ কিছু ভালো অপশন রয়েছে, তবে মহুল বন হিল রিসোর্ট এবং বরন্তী ভিলেজ রিসোর্ট বিশেষভাবে জনপ্রিয়। মহুল বন হিল রিসোর্ট পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং বরন্তী লেক এখান থেকে খুবই কাছে। পরিচ্ছন্ন ঘর, ভালো পরিষেবা এবং আন্তরিক কর্মীদের জন্য এটি পর্যটকদের প্রিয়। অন্যদিকে বরন্তী ভিলেজ রিসোর্ট লেকের একেবারে ধারে অবস্থিত, যেখানে প্রকৃতির মাঝে একদম নিরিবিলিতে সময় কাটানো যায়। এখানে থাকার জন্য কটেজ, টেন্ট, নর্মাল রুম সব রকমই পাবেন। দুটোরই রুম ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখব। বরন্তী থেকে গড় পঞ্চকোট, মাইথন, পাঞ্চেত এবং জয়চণ্ডী পাহাড়ের মতো জায়গায় ঘুরে আসা যায়, তবে বরন্তীর আসল আনন্দ এর সৌন্দর্য উপভোগ করায়। লেকের ধারে বসে বাতাসের ছোঁয়া অনুভব করা, পাহাড়ের দিকে চেয়ে থাকাটা সবকিছুই মনকে শান্ত করে দেয়। বরন্তী শুধু ঘোরার জায়গা নয়, বরং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক সুন্দর ঠিকানা। আমাদের লিস্টের পরের গন্তব্য হলো মাইথন ড্যাম। মাইথন ড্যাম ঝাড়খণ্ডের অন্যতম মনোরম ও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যা বরাকর নদীর উপর নির্মিত। 1950-এর দশকে উদ্বোধন হওয়া এই ড্যামের অপূর্ব প্রাকৃতিক শোভা ও নির্মল পরিবেশ প্রকৃতিপ্রেমীদেরকে মুগ্ধ করে। বিস্তীর্ণ জলরাশি, চারিপাশের সবুজ অরণ্য এবং মনোমুগ্ধকর সূর্যোদয় ও সূর্যাস্ত এই স্থানকে আরও আকর্ষণীয় করে তোলে।
পর্যটকরা এখানে বোটিং উপভোগও করতে পারেন। প্যাডেল বোট বা স্পিড বোটের মাধ্যমে সম্পূর্ণ জলাধার ঘুরে দেখতে পারেন। আপনারা চাইলে এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির আর পঞ্চেত ড্যাম সহজেই দেখে নিতে পারেন। তাছাড়াও গড়পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড়ও দেখা সম্ভব। মাইথন ড্যামে পৌঁছানোর জন্য সবচেয়ে সুবিধাজনক রেলওয়ে স্টেশন হলো কুমারডুবি, যেখানে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে সহজেই পৌঁছানো যায়। স্থানীয় অটোরিকশা নিয়ে কুমারডুবি স্টেশন থেকে মাইথন ড্যামে যাওয়া যাবে। এছাড়াও আসানসোল থেকে সড়ক পথেও যাওয়া সম্ভব, কারণ মাইথনের দূরত্ব আসানসোল থেকে মাত্র 30 কিলোমিটার। আসানসোল থেকে ট্যাক্সি বা অটো ভাড়া করে সহজেই ড্যাম অবধি পৌঁছানো যাবে। থাকার জন্য পর্যটকরা মজুমদার নিবাস বা পশ্চিমবঙ্গ পর্যটনের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে থাকতে পারেন। আমাদের লিস্টে পরের গন্তব্য হলো টাকি। টাকি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ইছামতি নদীর তীরে অবস্থিত এক মনোরম সীমান্ত শহর, যা প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। কলকাতা থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর উইকেন্ড ভ্রমণের জন্য আদর্শ। এখানকার প্রধান আকর্ষণ ইছামতি নদী, যা ভারত ও বাংলাদেশকে বিভক্ত করেছে। নদীর তীর থেকে সহজেই বাংলাদেশের গ্রামগুলোর দৃশ্য উপভোগ করা যায়, যা এক অনন্য অভিজ্ঞতা। টাকি পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে উঠে টাকি রোড স্টেশনে নামতে হয়। তারপর টোটো ভাড়া করে হোটেলে পৌঁছানো সম্ভব। এছাড়া গাড়ি বা বাসেও আসা সম্ভব। টাকির দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মিনি সুন্দরবন, কুলেশ্বরী কালীবাড়ি, জোড়া মন্দির, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি এবং টাকি রাজবাড়ি। তবে যারা শুধুমাত্র নিরিবিলিতে সময় কাটাতে চান, তারা ইছামতিতে নৌকা ভ্রমণ করে মনোরম সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারেন। থাকার জন্য টাকিতে বেশ কিছু ভালো মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে, যেগুলোর অধিকাংশই নদীর তীরে অবস্থিত। আমরা ছিলাম ইছামতি হোটেল রেস্টুরেন্টে। তবে হোটেল সোনার বাংলা, রূপসী বাংলা, শান্তিনিকেতন গেস্ট হাউস ও টাকি সানরাইজ গেস্ট হাউসের মতো আরও কিছু জনপ্রিয় থাকার জায়গাও রয়েছে। আমাদের লিস্টের পরের ডেস্টিনেশন হলো ডায়মন্ড হারবার। হুগলি নদীর তীরে অবস্থিত ডায়মন্ড হারবার একটি মনোরম ছোট্ট শহর, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর নদীর নৈসর্গিক দৃশ্য একসঙ্গে মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি করছে। কলকাতার কোলাহলপূর্ণ জীবন থেকে মুক্তি নিয়ে দুদিন নিরিবিলিতে কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে নদীর ধারে বসে বয়ে চলা জলরাশি আর ছোট্ট বড় নৌকোর চলাচল দেখতে দেখতে সময় বেশ ভালো করে কাটানো যায়। সন্ধ্যায় সূর্যাস্তর সময় আকাশ ও নদীর জল যখন একসঙ্গে কমলা আভায় রঙিন হয়ে ওঠে, সেই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। ডায়মন্ড হারবার কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে পৌঁছানোর জন্য সেরা উপায় হলো 12 নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ি বা বাসে যাত্রা করা। কলকাতা স্প্ল্যানেড থেকে নিয়মিত বাস পরিষেবা পাওয়া যায়। এছাড়াও শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেন রয়েছে, যা সহজ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দেবে। থাকার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের সাগরিকা ট্যুরিজম প্রপার্টি সেরা বিকল্পগুলোর মধ্যে একটি। এছাড়াও পুণ্যলক্ষ্মী রিসোর্ট, গিরিশ হোটেল ও রিসোর্ট সহ আরও কয়েকটি ভালো মানের থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে আরামদায়কভাবে কিছুটা সময় উপভোগ করা যায়। আমাদের লিস্টে পরবর্তী গন্তব্য হলো বকখালি। বকখালি দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট অথচ নয়নাভিরাম সমুদ্র তট, যেখানে প্রকৃতি যেন নিজেকে নিঃসংকোচে মেলে ধরেছে। বিস্তীর্ণ সাদা বালির সৈকত, ঢেউয়ের কোমল স্পর্শ আর নিরিবিলি পরিবেশ বকখালিকে এক স্বর্গীয় অনুভূতির জায়গায় করে তুলেছে। যারা কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে চান,
তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। বকখালিতে ঘোরার জন্য বেশ কিছু চমৎকার জায়গা আছে, যেমন হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ এবং জম্বুদ্বীপ। কলকাতা থেকে বকখালি পৌঁছানো বেশ সহজ। গাড়িতে মাত্র 3 ঘন্টায় এখানে পৌঁছে যাওয়া যায়। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ হয়ে নামখানা পর্যন্ত আসতে হয়। সেখান থেকে টোটো বা অটো করে বকখালি চলে আসতে পারেন খুব সহজে। এছাড়া এসপ্ল্যানেড থেকে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সরাসরি বাস পরিষেবাও রয়েছে। থাকার জন্য এখানে বিভিন্ন বাজেটের হোটেল ও রিসোর্ট আছে। তবে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের বালুতট পর্যটন আবাস থাকার জন্য অত্যন্ত সেরা বিকল্প। সমুদ্রের একদম কাছাকাছি থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে এটি নিঃসন্দেহে ভালো একটি পছন্দ। আমাদের লিস্টে শেষ গন্তব্য হলো মন্দারমণি। মন্দারমণি বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এক মনোরম সমুদ্র সৈকত, যেখানে প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। বিশাল বিস্তীর্ণ সোনালী বালির সৈকত, ঢেউয়ের মৃদু ছন্দ আর নির্জনতার এক অপূর্ব মেলবন্ধন। সমুদ্রের শান্ত জলে স্নান করা কিংবা পা ভিজিয়ে হাঁটা এখানে সময় কাটানোর আনন্দই আলাদা। রোদ্দুর গায়ে মেখে রিল্যাক্স করতে চাইলে সৈকতের ধারে বসে সমুদ্রের গর্জন শোনা দারুণ এক অভিজ্ঞতা। সন্ধেবেলায় চলে যেতে পারেন মোহনায়, যেখানে নদী আর সমুদ্রের মিলনস্থলে সূর্যাস্তের অপরূপ দৃশ্য মুগ্ধ করবে আপনাকে। এছাড়া যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে প্যারাসেলিং, বোট রাইড কিংবা এটিভি বাইকে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারে। কলকাতা থেকে গাড়ি বা বাসে সহজেই মন্দারমণি পৌঁছানো যায়। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। ট্রেনে আসতে চাইলে কাথি বা দীঘা নিকটবর্তী স্টেশন, সেখান থেকে গাড়িতে পৌঁছানো যায়। থাকার জন্য এখানে বিভিন্ন বাজেটের রিসোর্ট ও হোটেল রয়েছে, যার মধ্যে মোহনা বিচ রিসোর্ট, গ্র্যান্ড বিচ রিসোর্ট, বোম্বে বিচ রিসোর্ট, ভিক্টোরিয়া বিচ রিসোর্ট ও সানা বিচ রিসোর্ট অন্যতম।